সঞ্চয়পত্রের অর্থ আত্মসাতে মূল হোতা সাবেক ছাত্রদল নেতা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে গ্রাহকের সঞ্চয়পত্রের অর্থ লোপাট করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভেদ করে এমন নজিরবিহীন আত্মসাৎকাণ্ডে স্তম্ভিত গোটা অর্থনীতি। কিন্তু এই ভয়ঙ্কর প্রতারক চক্রের মূল হোতাকে? পর্দার আড়ালে কি কোনো প্রভাবশালী হাত কাজ করছে? প্রতারণার এই জালে ফেঁসেছে এক গ্রাহকের 25 লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংক মামলা করেছে 4 জনের বিরুদ্ধে। এই চক্রের মূল হোতা হিসেবে উঠে এসেছে সাবেক ছাত্রদল নেতা মারুফ এলাহীর নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্রনেতা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। জালিয়াতির মাধ্যমে আরও 50 লাখ টাকা তার অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা হলেও তা শেষ মুহূর্তে আটকে দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রশ্ন হল, বাংলাদেশ ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে এত বড় জালিয়াতির সুযোগ তৈরি হলো কিভাবে? এই চক্রের একজন সদস্যের লেনদেন সীমাও জালিয়াতির মাধ্যমে বাড়ানো হয়েছিল। একটি রাজনৈতিক সংগঠনের নেতার এমন ঘটনা কি শুধু বিচ্ছিন্ন দুর্নীতি, নাকি বর্তমান ঠুনকো প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে একটি বৃহত্তর আর্থিক অব্যবস্থার ইঙ্গিত? এই ঘটনা কি দেশের আর্থিক কাঠামোর ওপর মানুষের আস্থা আরও কমিয়ে দেবে না?